হুট করে কেন ঢাকায় যাওয়ার ডেট আগে চলে আসলো, এবং এত কিছু কেন রান্না করছি বা কার জন্য এত কিছু রান্না করে নিয়ে যাচ্ছি, চলেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হুট করে জানতে পারি যে আমরা ঢাকায় যাব। হুট করে কেন বলছি, আমাদের ঢাকায় যাওয়ার প্ল্যান ছিল কয়েকদিন পরে, কিন্তু আমরা জানতে পারি যে আমাদের এই সপ্তাহের মধ্যেই যেতে হবে, কারণ আমার শাশুড়ি মা ডাক্তার দেখাবে, এর পরে সিরিয়ালটা পাওয়া যাবে না। তাই আমাদের এক সপ্তাহ পরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এক সপ্তাহ আগেই ঢাকায় চলে যাচ্ছি। ঢাকায় যাওয়ার কথা শুনলেই মনটা খুব খুশি হয়ে ওঠে। আগে ছোটবেলায় আমার বোনের বাসা ছিল, সেখানেই আমরা ঢাকায় বেড়াতে যেতাম। আর এখন বিয়ের পরে আমাদের সবাই বলতে গেলে ঢাকায় থাকে, শুধু আমরাই গ্রামে থাকি। টানা 2 বছর পর ঢাকায় যাচ্ছি। এবার কেমন জানি অন্যরকম একটা আনন্দ হচ্ছে, এবং আমার আরিনও প্রথম ঢাকায় যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে আজকে চলে আসলাম ব্লেন্ডারে মশলা ব্লেন্ড করতে। আজকে একটু রোস্ট, গরুর মাংস, মুড়ি ঘন্ট, একটু নাড়ু বানাবো। এগুলো কেন রান্না করছি, আমার ননদের ছেলে আমার শাশুড়ি মার হাতের রোস্ট অনেক পছন্দ করে। আর আমি যেহেতু ওর একটাই মামি, আমি শুধু রোস্ট কিভাবে ওর জন্য রান্না করে নিয়ে যাই, তাই সাথে ভাবলাম যে অন্য কিছু একটু রান্না করি। আর ওরা তেমন একটা আমাদের বাসায় আসে না, ওর পড়ালেখা আছে, অনেক ব্যস্ত থাকে। তাই ভাবলাম যে ওর জন্য একটু রান্না করে নিয়ে যাই। ওরা যেহেতু তেমন আসে না, ওদেরকে তেমন আপ্যায়নও করতে পারি না, রান্না বাড়াও করেও খাওয়াতে পারি না। আর আমি যেহেতু রান্না শিখছি এবং টুকিটাকি সব রান্নাই পারি, তাই ভাবলাম যে ওদের জন্য রান্নাটা করেই নিয়ে যাই। আর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে যেয়ে সব জায়গায় একদম মাখাই নিছিলাম, সেটা পরিষ্কার করে এখন যাচ্ছি রান্না করতে। আমাদের বাসায় অলওয়েজ হচ্ছে বাটা মশলা দিয়ে রান্না করা হয়, কখনোই ব্লেন্ডারে ব্লেন্ড করে রান্না করা হয় না। আজকে ফার্স্ট টাইম আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে যেয়ে একদম সারা দুনিয়াদারি মাখাই নিছিলাম। প্রথমেই হচ্ছে আমি রোস্ট রান্না উঠাই দিচ্ছি। আজকে প্রায় 8 কেজির মতো মাংস রান্না করব, গরুর মাংস। হচ্ছে গরুর মাথা দিয়ে রান্না হবে মুড়ি ঘন্ট। রান্না করছে একদিকে আর টেনশন করছে যে রান্না ভালো হবে তো। আমি লাস্ট 8টা মুরগির রোস্ট রান্না করছি, এবং গরুর মাংস এতগুলো আসলে রান্না করি না, তাই আজকে খুব ভয়ে টেনশানে ছিলাম যে আসলে আমি নাড়াচাড়া দিয়ে গরুর মাংসটা রান্না করতে পারবো কিনা। নিজের বাসায় যেমনই হোক না কেন সবাই খেয়ে তো ভালো বলে, আর আজকে যেহেতু রান্না করে নিয়ে যাচ্ছি, ওরা কেমন বলবে আল্লাহই জানে। আর হাতেও একদম সময় ছিল না, গতকাল জানতে পারি যে আগামীকাল আমরা যাব। ওই একদিনের মধ্যে যতটুকু পারছি ততটুকু করে নিয়ে গেছি। আর আজকে সীমা খালা কিন্তু আমাকে অনেক বেশি সাহায্য করছে। আমি নাড়াচাড়া দিতে পারি নাই, জাস্ট মশলা টশলা একটু কষাই দিয়ে আসছি, সীমা খালাই নাড়াচাড়া দিয়ে রান্না করে নামাইছে। সীমা খালা না থাকলে কোনোভাবেই রান্নাটা আজকে সফল হতো না। মুড়িঘণ্ট শেষ করে এখন চলে আসলাম নাড়ু বানাতে। আমার হাতের নাড়ু কিন্তু খুবই মজা হয়, মানে আমার হাতের নাড়ু বানালে আমি নিজেই খেয়ে ফেলি, আমার নিজের কাছে এত মজা লাগে। অ্যান্ড সবাই খেয়েও খুব ভালো বলছে। এই জন্য নাড়ু মাখানোর জন্য প্রথমে হচ্ছে আমি গুড় আর নারকেলটা খুব সুন্দর করে ছেনে নিচ্ছি। অনেকে ডিশ বা ছোট বাটি দিয়ে এটা মাখে, কিন্তু আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। সুন্দর করে হাতের সাহায্যে মেখে তারপর এটা রান্না করতে উঠাই দিব। আমি বিয়ের আগে একদমই রান্না বাড়া পারতাম না, বিয়ের পরেও যে করছি তা না, এখন আমি ভালোই রান্না করতে পারি। আমাকে যে সবাই রান্না করতে বলে তাও না, আমি নিজে থেকেই রান্নাগুলো করি, কারণ আমার খুবই ভালো লাগে। কেন জানি আমার রান্না করতে খুবই ভালো লাগে। যখন সবাই বলে যে তোমার রান্না খুব ভালো হয়েছে, আমার খুবই খুশি লাগে, এবং ইচ্ছা করে যে আরও বেশি বেশি করে রান্না করি এবং সবাইকে খাওয়াই। আমি যখন প্রথম নাড়ু বানাতে গেছিলাম, আমি গরম নারকেলটা ধরার সময় আমার হাত পড়ে গেছিল, কিন্তু এখন দেখেন আমি কি ইজিলি এটা বানাই ফেলতেছি, মানে আমার হাতেও শুয়ে গেছে। একটু নরম করে নাড়ুটা বানাইছি, কারণ ফ্রিজে রাখলে এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে, আর অনেক বেশি ড্রাই করে বানালে ফ্রিজে রাখলে আরও বেশি ড্রাই হয়ে যায়। নাড়ু বানানোর সময় একটু নারকেল আলাদা করে রাখছিলাম যে মুড়ি মাখায় খাবো, কিন্তু সেটা আর হয় নাই। নাড়ু বানাতে বানাতেই একদম বিকাল 6টা বেজে গেছিলো। নাড়ুটাই সবার লাস্টে বানাইছে, এবং খুব বেশি কষ্ট হয়ে গেছিলো, আর কিছুই তখন মাখায় মাখায় খেতে ইচ্ছা করে নাই। আমি নাড়ু বানানো শুরু করার আগে আমি সীমা খালাকে মাংসটা কষায় টষায় দিয়ে আসছিলাম, সীমা খালা নাড়াচাড়া দিয়ে নামাচ্ছিল। আমি এই ফাঁকে গোসল করতে চলে গেছিলাম, কারণ একদম সন্ধ্যা হয়ে গেছিলো। গোসল টোসল করে এখন হচ্ছে এই মাংস টাংস সবকিছু ফ্রিজিং করব, না হলে তো জমবে না। আর না জমলে তো এগুলো আমি ঢাকায় নিয়ে যেতে পারবো না। আর কারেন্টের যে বেহাল অবস্থা, কারেন্টও থাকে না। 1 ঘন্টা কারেন্ট থাকলে তো 2 ঘন্টা কারেন্ট থাকে না, খুবই খারাপ একটা অবস্থা, রাতভর ঘুমাতে পারি না। তাই চিন্তা করছি যে এগুলো ফ্রিজিং ভালো করে হবে তো, না হলে তো এত দূরের পথ, সব খাবারগুলো নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে রান্না করলাম, তারপর যদি সুন্দরভাবে এগুলো নিয়ে যেতে না পারি, তাহলে মনটাই খারাপ হয়ে যাবে। সবকিছুই ঠান্ডা হয়েছিল, শুধু গরুর মাংসটা ঠান্ডা হয়নি। গরুর মাংসটা হচ্ছে আমি নাড়াচাড়া দিয়ে রাখতেছিলাম, এটা আমি পরে উঠাবো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।